আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব রাজকীয় স্বাদের ডিম চপ রেসিপি। বোনেরা বিশ্বাস করেন, একবার যদি বাসায় বানিয়ে খাইয়েছেন না ফ্যামিলি মেম্বারদেরকে, আমাকে ধন্যবাদ দিতে হবে না, আপনি নিজেই ধন্যবাদ নিয়ে পারবেন না। সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এটা এতটাই মজার। আমার রিকোয়েস্ট থাকবে অন্তত একবার এই রমজানে ফ্যামিলি মেম্বারদেরকে তৈরি করে খাওয়ান। তো চলুন না দেখিয়ে দিই কিভাবে তৈরি করেছি আমি। এখানে 4টার মতন মাঝারি সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এটা তো সবাই পারবেন, এটা দেখালাম না আলাদা করে। তবে একটা টিপস থাকলো, আলুটা সেদ্ধ করার পর গরম গরমই চেষ্টা করবেন ম্যাশ করার, তাহলে খুব সফট মাখনের মতন হয়। আলুটা ঠান্ডা হলে না শক্ত হয়ে আসে, তখন ভালোভাবে ম্যাশ হতে চায় না। এখন আমি এখানে দিয়েছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। এটা কিন্তু আমার হোমমেড পেঁয়াজ বেরেস্তা। রেসিপিটা আমার পেজেই পেয়ে যাবেন। দিয়েছি স্বাদ অনুযায়ী ধনিয়া পাতা কুচি, আর দিচ্ছি আমি ঝালের জন্য এখানে চিলি ফ্লেক্স আর একটু বোম্বাই মরিচ কুচি করে দিয়েছি। আর দিয়েছি আমি চাট মশলা 1 চা চামচ, এটা কিন্তু আমার হোমমেড চাট মশলা। আর দিয়েছি আমি স্বাদ মতো লবণ, আর দিয়েছি আমি কাঁচা সরিষার তেল 1 চা চামচ। পেঁয়াজ বেরেস্তা আর চাট মশলার ভিডিও লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। এখন আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। ব্যাস, মাখা শেষ। আমি এখানে 2টা ডিম, একটাকে আমি 6 ভাগ করে নিয়েছি, আরেকটাকে 4 ভাগ করে নিয়েছি। আপনাদের যেমন পছন্দ তেমন ভাগ করে নেবেন। এখন আমি হাতের সাহায্যে একটু লম্বাটে আলু নিয়ে শেপ করে নিয়েছি। এর ভিতর আমি একটা ডিমের স্লাইস দিয়ে ডিমটাকে ভালোভাবে কোট করে নিব, চতুর্পাশে যেন আলুটা সম পরিমাণে থাকে। একটু দেখে খেয়াল করে নিতে হবে আমি কিভাবে করেছি। আমার একটা ডিম চপ তৈরি করা হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। দেখুন, এটা আমার বিশ্বাস আপনারা পারবেন, এটা খুবই ইজি। এই যে আলু দিয়ে ভিতরে আমি আস্তে আস্তে, আপনি চাইলে 2 হাত দিয়ে করতে পারেন, আমি 1 হাত দিয়ে করছি। আমার আসলে বাম হাত ডান হাত দিয়ে করতে ভালো লাগে না। এই তো আমার সবগুলো ডিম চপ তৈরি করা হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দার সাথে আমি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া মিক্সড করে দিয়েছি। আসলে আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছি, এটা ছোটো মনে হচ্ছিল। এখন আমি ডিম চপগুলো এর ভিতরে একটু কোট করে নিব। যতটা সম্ভব চেষ্টা করবো এর গায়ে থেকে ময়দাটা ঝেড়ে নেওয়ার। এই যে সবগুলো আমি কোট করে নিয়েছি। এখন অবশিষ্ট যে ময়দাটা রয়েছে ওর ভিতরে আমি অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। একসাথে বেশি দিতে যাবেন না। আমি একটু কনসিস্টেন্ট দেখে দিচ্ছি কেমন হবে। এই যে একটা চামচ দিলে সুন্দরভাবে কোট হচ্ছে। একটু পাতলা হবে, বেশি ঘন করা যাবে না। এখন ডিম চপটাকে আমি এর ভিতরে একটু ডিপ করে নিব, তারপর আমি ব্রেড কাপি দিয়ে কোট করে নিব। আমি কিন্তু আমার হোমমেড ব্রেড ক্রাম্পটা ইউজ করছি। আমার হোম ব্রেড ক্রাম্পটা কীভাবে ইজিলি বাসায় করতে পারবেন, আমি কিন্তু এই রেসিপিটার লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। ব্যাস, একে একে আমি আমার সবগুলো ডিম চপ আমি এভাবে কোট করে নিব। একটু দেখে বুঝে নিতে হবে। দেখুন, এই তো আমার সবগুলো ডিম চপ কোট করে নেওয়া হয়ে গেছে ব্রেড ক্রামে। এখন আমি এটাকে 20 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেস্টে রাখবো। আর আপনারা যারা ফ্রোজেন করতে চান পুরো মাসব্যাপী, তারা একটা জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে ইফতারের আগে 5 মিনিট আগে নামিয়ে ফ্রাই করে খেলে হবে। তো চলে এলাম আমি 4টে ফ্রাই করে দেখাতে আপনাদের। যেহেতু এখন ইফতার টাইম না, আসলে আমার বাচ্চার জন্য আমি 4টে ফ্রাই করে দেখাচ্ছি। তো এটা কিন্তু ডিপ ফ্রাই করলে বেশি ভালো হয়, কালারটা ভালো আসে। তো আমি শ্যালো ফ্রাই করে দেখাচ্ছি। আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। এটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে এসেছে তখন আমি ডিম চপগুলো দিয়ে দিচ্ছি। ডিম চপ দিয়ে খুব তাড়াতাড়ি উল্টাপাল্টা করতে যাবেন না। এক পাশে যখন আপনি যেমন কালার চান, গোল্ডেন কালার হলে তারপরে অপর পাশ উল্টে দিবেন। আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। এখন এটা সাউন্ড একটু শুনে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।